চিটাগাং রেস্টুরেন্টের শুভযাত্রা। আরব আমিরাত থেকে সনজিৎ কুমার শীলের প্রতিবেদনে বিস্তারিত দেখুন দৈনিক বাংলার অধিকার নিউজের ডেস্ক রিপোর্টে। সংযুক্ত আরব আমিরাত বাণিজ্যিক নগরী দুবাইয়ের সোনাপুর পাবলিক পার্কের পাশে পুরাতন ফিটনেস মেডিকেল সেন্টার ও আলমদিনা হাইপার মার্কেটের সামনে শ্রমিক ক্যাম্প এলাকায় বাংলাদেশি উদ্যোক্তারা মিলে স্টার চিটাগাং রেস্টুরেন্টের শুভযাত্রা করেন। গতকাল 23 নভেম্বর রবিবার সন্ধ্যায় ফিতা কেটে দোকানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী দানবীর মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। যতই আরা ভালো খাবার খাওয়াইতে পারি এই উদ্দেশ্য করে আরা এই উদ্যোগটা লই। আরা ইনশাল্লাহ আর চিটাগর ঐতিহ্যবাহী মেজানি হানার লাই শনি রোববারে আরা এই আয়োজন রাখি। ইনশাল্লাহ আর যতই বাঙালি ভাই অল আছে এবং শ্রমিক ভাই অল আছে ওনারা বেগুনের দাওয়াত ওনারা আইবেন। ইনশাল্লাহ আর যতই সম্ভব ওনারা মেহমানদারি করবেন চেষ্টা করছি। এতে আরও উপস্থিত ছিলেন আমিরাতের প্রবীণ সাংবাদিক ও ব্যবসায়ী সঞ্জিত কুমার শীল, মোহাম্মদ হারিস সহ আরও অনেকে। স্পেশাল মেজবানি হানা, স্পেশাল ফ্রেশ ভেজিটেবল, শাকসবজি, যত মাছ ফ্রেশ হানা পাওয়া যাইব। এখন যত প্রবাসী আছে বাংলাদেশের লেবার ক্যাম্পত আসেও আছে, যত বাংলাদেশ প্রবাসী আছে তারা একদম স্বাগতম আমার রেস্টুরেন্টত। দোকান উদ্বোধনকালে উদ্যোক্তারা বলেন, এই সোনাপুর এলাকায় বাংলাদেশি স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রেস্টুরেন্ট না থাকায় আমরা চট্টগ্রামের প্রবাসীরা মিলে এই প্রতিষ্ঠানটি করার জন্য উদ্যোগ নিয়েছি। মনোরম পরিবেশে স্বাস্থ্যসম্মত খাবার, মেজবান বিরিয়ানি মুরগির মশওয়ারা, নানান ধরনের নাস্তা সহ চট্টগ্রামের ঐতিহ্য চিটাগাঙ্গা মেজবান প্রবাসীদের জন্য চালু থাকবে। দুবাইয়ের সোনাপুর এলাকায় প্রায় 3 লক্ষ শ্রমিক বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন। বাংলাদেশি ব্যবসায়ীরা মনে করেন 2012 সাল থেকে ভিসা বন্ধ থাকার কারণে এবং ট্রান্সফার না থাকার কারণে ব্যবসা করতে নানা সমস্যায় জর্জরিত হচ্ছেন। বাংলাদেশ সরকার এবং আমিরাত সরকারের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের ভিসা খোলার ব্যবস্থা থাকলে বাংলাদেশে আরও রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পাবে। দোকান উদ্বোধন উপলক্ষে প্রবাসীদের মাঝে নাস্তা ও বিরিয়ানি বিতরণ করা হয়। পরিশেষে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং বিশ্ববাসীর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।